আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বন্ধন কোণ নিয়ে আলোচনা করব। এর আগে যারা সংকরায়ন পার্ট 1, পার্ট 2 করে আসছো, সেখানে কিন্তু বন্ধন কোণ নিয়ে মোটামুটি একটা আলোচনা ছিল, তাই না? সেখানে কিন্তু আমাদের তোমাদের বলা ছিল যে অ্যামোনিয়া, তারপরে তোমার কি বলে ওটাকে, আহ, মিথেন, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো sp3 হলেও মিথেন, দেখো একটা জিনিস, মিথেন কিন্তু আমাদের sp3, তারপরে মিথেনের বন্ধন 109.5 ডিগ্রি হলেও আমাদের অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়ার বন্ধন আমাদের কত, 107 ডিগ্রি। তো এই যে বন্ধন কোণের যে ডিফারেন্স, তখন আমরা বুঝাইছিলাম, আমি বুঝাইছিলাম যে এখানে দেখো একটু মুক্তজোড় ইলেকট্রন আছে, তো দ্যাটস ওয়াই আমাদের বন্ধনটা এখানে একটু এরকম চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের যখন তখন ওখানে ভালো মতন ডিটেলসে পড়ায় নেই, বাট এখন আমি ডিটেলসে বলবো যে বন্ধন কোণের এই ভিন্নতার কারণ কি। sp3 মানে তো চতুস্তলকীয়, তাহলে আমাদের মিথেনে কেন আমাদের বন্ধন কোণ এত হচ্ছে, আর অ্যামোনিয়াতে কেন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আরও বিভিন্ন সংকরায়নে আমরা দেখতে পাবো যে একই ধরনের সংকরায়ন হওয়া সত্ত্বেও আমাদের কেন বন্ধন কোণ কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং চতুস্তলকীয় থেকে তখন তারা অন্য একটা আকৃতি নিচ্ছে, ঠিক আছে? কেউ ভেইন্ট আকৃতি নিচ্ছে, কেউ ত্রিকোণাকার পিরামিড নিচ্ছে, ঠিক আছে? তো এই যে বন্ধন কোণের যে ভিন্নতা, এটা মূলত কোথার উপর ডিপেন্ড করে সেটা আজকে জানবো। তো বন্ধন কোণ মূলত ডিপেন্ড করে চারটা জিনিসের উপর: সংকরায়ন, লন পেয়ার থিওরির নাম হচ্ছে ভ্যাসপার থিওরি, তারপরে কেন্দ্রীয় পরমাণু তৈজনাত্মকতা বা আকার, আর প্রান্তীয় পরমাণুর আকার। আমি সংকরায়নটা তো তোমাদের অলরেডি পড়ানো শেষ। তো লন পেয়ার ইলেকট্রন হচ্ছে ভেসপার থিওরি নামে পরিচিত। তো ভেসপার থিওরিটা কি, দেখো এখানে ভিএসে হচ্ছে ভ্যালেন্স সেল, তারপর ইপিতে হচ্ছে ইলেকট্রন পেয়ার, আর আর এ হচ্ছে রেপালশন। রেপালশন মানে হচ্ছে বিকর্ষণ, ঠিক আছে? তো তোমাদের এখানে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে লন পেয়ার আর একটা হচ্ছে বন্ড পেয়ার। আমি পুরা পেজ পড়ায়া, পিছনের পেজও পড়াইছি, তারপরে দেখি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও কেটে গেছে, ঠিক আছে? তো আবার যাতে ভিডিওটা একসাথে অ্যাটাচ করে পড়াতে পারি, তার কারণে আবার ভিডিও করা লাগতেছে, ভিডিওটা কীভাবে যেন কেটে গেছে, বুঝছো? তো আবার পড়ানো লাগতেছে। যাই হোক, দেখো এখানে আমি যদি লন পেয়ার কি আর বন্ড পেয়ার কি, চলো একটু দেখি, ঠিক আছে? লন পেয়ার হচ্ছে, দেখো লনলি কথা থেকে একাকী। আমি অ্যামোনিয়াকে যদি ভাঙি দুইটা অ্যামোনিয়া কি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তো নাইট্রোজেনকে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন মানে আমরা কি জানি, নাইট্রোজেন গ্রুপ 15 মূল, তার মানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, তাই না? তো 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলেও বাকি থাকে 2টা ইলেকট্রন, যাদেরকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন বা একজোড়া নিঃসঙ্গ, ঠিক আছে? একজোড়া নিঃসঙ্গজোড় ইলেকট্রন থাকে। তো দেখো এরা কি করে, একটা নাইট্রোজেনের যে একটা নিঃসঙ্গজোড় ইলেকট্রন থাকে, এই যে নিঃসঙ্গজোড় ইলেকট্রন আছে, এটাকে আমি বলবো লন পেয়ার। আর এই যেই ইলেকট্রনগুলো বন্ধন গঠন করতেছে, দেখো নাইট্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে আমার একটা বন্ধন গঠন করতেছে, এই তিনটাকে আমি বলবো বন্ড পেয়ার। আর এই যে একটা আছে, এটাকে আমি বলবো লন পেয়ার, ঠিক আছে? তো আমরা যদি বিকর্ষণের ক্রম দেখি, কোনো একটা যৌগে বিকর্ষণের ক্রম লন পেয়ারের সব থেকে বেশি, লন পেয়ার বন্ড পেয়ারে তারপরে বন্ড পেয়ারে বিকর্ষণ হচ্ছে সব থেকে কম হয়। লন পেয়ারে বিকর্ষণ তার থেকে একটু বেশি হয়, আর লন পেয়ারে বিকর্ষণ তার থেকে অনেক বেশি হয়। তার মানে আমরা কি বুঝলাম, লন পেয়ারে বিকর্ষণ সব থেকে বেশি, বন্ড পেয়ারে বিকর্ষণ তারপরে একটু বেশি, তারপরে এটা হচ্ছে একদমই কম, মানে এটা সব থেকে বেশি, তারপরে এটা একটু কম, এটা একদমই কম, ঠিক আছে? আচ্ছা, লন পেয়ার বিকর্ষণ কি, দেখো আমি যদি পানিকে ভাঙি, আমি যদি পানির গাঠনিকটা আকারটা লিখি, তাহলে দেখো পানি দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, কিন্তু এদের কিন্তু আমাদের দুইটা নিঃসঙ্গজোড় ইলেকট্রন আছে, তাই না? এই যে দুইটা নিঃসঙ্গজোড় ইলেকট্রন আছে, এই দুইটা নিঃসঙ্গজোড় ইলেকট্রনের মধ্যেও কিন্তু এক ধরনের বিকর্ষণ আছে, এটাকে আমি বলতেছি লন পেয়ার বিকর্ষণ। তারপরে এই লন পেয়ারের সাথে আবার একটা বন্ড পেয়ারের, এই যে এটা কি একটা বন্ড পেয়ার না? এই বন্ড পেয়ারের আবার বিকর্ষণ আছে, এই লন পেয়ারের সাথে আবার বন্ড পেয়ারের বিকর্ষণ আছে। তার মানে এখানে আমি কয়টা বিকর্ষণ দেখছি, তিনটা। একটা হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার। বোঝা গেছে? আচ্ছা, তো দেখো আর একটা কথা সবসময় মাথায় রাখবা, যে অ্যাঙ্গেল আমি ডিসাইড করব কিভাবে, বন্ড পেয়ারকে আমি কাউন্ট করে অ্যাঙ্গেল, বন্ড পেয়ার মূলত
অ্যাঙ্গেল ডিসাইড করে, ঠিক আছে। বন্ধন কোণ কত হবে এটা ডিসাইড করে কে? বন্ড পেয়ার, বা হচ্ছে আমাদের এই যে বন্ড পেয়ারটা আছে, এই বন্ড পেয়ারটা হচ্ছে আমাদের ডিসাইড করবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তার মানে দেখো আমরা বলতে পারি যে বন্ড পেয়ার যেহেতু অ্যাঙ্গেল ডিসাইড করে, তার মানে বন্ড পেয়ারে যদি বিকর্ষণ কম হয়, কি বলছি, বন্ড পেয়ারে যদি বিকর্ষণ কম হয় তার মানে কি কাছাকাছি থাকবে, কোনো কিছু বিকর্ষণ কম মানে কি কাছাকাছি থাকা। তো বিকর্ষণ কম হলে বন্ড পেয়ার হচ্ছে আমাদের কাছাকাছি থাকে, এবং তখন অ্যাঙ্গেলের মানটা কি ছোট আসে, দেখো ছোট একটা কোণ আসছে। আর যদি বিকর্ষণ যদি আমাদের বেশি থাকে, অনেক দূরে দূরে যদি থাকে, তার মানে হচ্ছে বন্ড পেয়ার আমাদের কি বিকর্ষণ আমাদের কম বোঝায় যদি, তার মানে কি বন্ড পেয়ারে যদি বিকর্ষণ কম হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা অনেক দূরে দূরে হবে, মানে অ্যাঙ্গেলটা অনেক বড় হবে, বন্ড পেয়ারগুলো অনেক দূরে থাকবে, বিকর্ষণ বেশি, আর তখন মানে বন্ধন কোণটাও হচ্ছে কি হবে, অনেক বড় হবে। তার মানে বন্ধন কোণ কিসের উপর ডিপেন্ড করে বলো তো? বন্ড পেয়ারের উপর ডিপেন্ড করে। বোঝা গেছে এই কথাটা? ওকে, দেখো আমি নেক্সটে যাচ্ছি। এটা বুঝতে কিন্তু একটু প্রবলেম হতে পারে, তো একটু আস্তে আস্তে বুঝো, ঠিক আছে। আমি একটু আস্তে পড়ানোর ট্রাই করবো, তোমরা আস্তে আস্তে বুঝবা। আমি একটা পেজ স্কিপ করছি। দেখো এখানে আছে যে লন পেয়ার আর বন্ড পেয়ার যদি বিকর্ষণ কম বেশি হয় তখন কি হবে। দেখো আমি এখানে একটা বন্ড মানে একটু আগে তো আমি বন্ড পেয়ার যদি কম হয় তাহলে বন্ধন কোণ বড় হবে, বন্ড পেয়ার যদি হচ্ছে আমাদের কম হয়, মানে কম বিকর্ষিত হয়, তার মানে কাছাকাছি থাকবে, তার মানে কি হবে, তখন আমাদের বন্ধন কোণ ছোট হবে। লন পেয়ার বেশি বিকর্ষিত হলে দূরে দূরে থাকবে, বন্ড পেয়ার বেশি হবে। তখন তো আমি জাস্ট বন্ড পেয়ার দিয়ে বুঝাইলাম, বাট যদি লন পেয়ার থাকে, বন্ড পেয়ার থাকে, ঠিক আছে, তখন আমি কিভাবে জিনিসটা এক্সপ্লেন করব। দেখো সবসময় মনে রাখবা, লন পেয়ার আর বন্ড পেয়ার যদি একসাথে থাকে, হ্যাঁ এখানে কিন্তু আমি দুইটা লন পেয়ার দিইনি, একটা লন পেয়ার যেহেতু দিছি, তার মানে শুধু এখানে দুইটা বন্ধন বিদ্যমান, একটা হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার, আর বন্ড পেয়ার বন্ধন বিদ্যমান। যদি দুইটা লন পেয়ার থাকতো তখন আমাদের কয়টা বন্ধন বিদ্যমান থাকতো? লন পেয়ার বন্ড পেয়ার তিনটা বন্ধন বিদ্যমান থাকতো, ঠিক আছে। এখন যেহেতু একটা আমি নিঃসঙ্গ জোড় বা একটা লন পেয়ার দিয়েছি, সেজন্য একটা লন পেয়ার একটা বন্ড পেয়ারের সাথে মানে একভাবে বিকর্ষণ, আবার বন্ড পেয়ারের বিকর্ষণ। তো দেখো এই যে যখন আমার বন্ড পেয়ারের তো আমি বিকর্ষণ ঘটাইলাম, ঠিক আছে। তো বন্ড পেয়ারের বিকর্ষণ ঘটানোর পর লন পেয়ারও কিন্তু আবার আরেক ধরনের বিকর্ষিত করবে। কি বলছি? লন পেয়ার যখন আমি লন পেয়ার যেহেতু এখানে তো আমাদের বন্ড পেয়ার বিকর্ষণ হচ্ছে, তাই না? তো সেটারই কিন্তু আমি আবার লন পেয়ার কিন্তু আবার সেই বন্ড পেয়ারে ধাক্কা দেবে। বন্ড পেয়ার তো এমনিতেই বিকর্ষিত আছে, এবং বিকর্ষণের মাত্রাটা কি আছে? কম আছে। যেহেতু তারা কাছাকাছি আছে, তার মানে কি বিকর্ষণের মাত্রা কম। কারো কাছাকাছি আমরা কার কাছাকাছি সবসময় থাকি? যাদের সাথে আমার শত্রুতা নাই। তার মানে এই দুইটা বিকর্ষণের মাত্রা, বন্ড পেয়ার বিকর্ষণের মাত্রা কম দেখেই তো তারা কাছাকাছি আছে, তাই না? তো কাছাকাছি আছে, কিন্তু এদেরকে হচ্ছে আমাদের কি করবে, বন্ড পেয়ার আরও জোরে, মানে যেহেতু কাছাকাছি আছে, তো এটাকে হচ্ছে আরও ভালো মতন সে কী করবে, ধাক্কা দিতে পারবে। এদিক থেকেও ধাক্কা দিবে, এদিক থেকেও ধাক্কা দিবে। তো বন্ড পেয়ার যখন বিকর্ষণ কম হবে, বন্ড পেয়ারের বিকর্ষণ তখন বেশি হবে, কারণ সে কাছাকাছি আছে, এদিক থেকে আরও ভালো মতন তারা ধাক্কা দিতে পারবে। আর এইটা দেখো, যখন বন্ড পেয়ার বিকর্ষণ যখন বেশি হবে, এটা দেখো বন্ড পেয়ার বিকর্ষণ তারা দূরে দূরে আছে, তখন লন পেয়ারও কী করবে, বিকর্ষণটা তখন ভালো মতন দিতে পারবে না, তখন তাদের বিকর্ষণ কী হয়ে যাবে, এটার বিকর্ষণ তখন একটু কম ধাক্কা দিবে, এটা এখান থেকে একটু কম ধাক্কা দিবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত কথা, যে আমাদের বন্ড পেয়ারটাই মূলত হচ্ছে আমাদের কি করে, অ্যাঙ্গেল ডিসাইড করে। ওকে, তো এবার দেখো এই জিনিসগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। একটু আস্তে আস্তে বুঝো, যারা একদমই নতুন একটু আস্তে আস্তে বুঝো। দেখো আমি তিনটা এখানে উদাহরণ রাখছি, মিথেন, অ্যামোনিয়া, পানি। এই তিনটায় আমাদের সংকরায়ন বের হয় কত, sp3, রাইট। বাট একটার অ্যাঙ্গেল আমার ক্রিয়েট হচ্ছে 109.5 ডিগ্রি, আর একটাতে 107 ডিগ্রি, আর একটাতে 104.5 ডিগ্রি। তো এই ভিন্নতার কারণটা কি? এই ভিন্নতার কারণ হচ্ছে আমরা জানি যে লন পেয়ার আর বন্ড পেয়ারই মূলত এই সব ঘটনাগুলো ঘটাইতেছে, ঠিক আছে। আর আমরা জানি তিনটা বন্ধন বিদ্যমান, একটা হচ্ছে লন পেয়ার বন্ধন বিদ্যমান, একটা হচ্ছে লন পেয়ার বন্ধন বিদ্যমান, আর হচ্ছে বন্ড পেয়ার বন্ধন বিদ্যমান। তিনটা বন্ধন বিদ্যমান থাকে। তো দেখো
এই মিথেনে কিন্তু কোনো প্রকার আমাদের লন পেয়ার নাই, সেজন্য এই একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন মানে এই বন্ড, এখানে জাস্ট একটাই বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে বন্ড পেয়ারের সাথে একটা বন্ড পেয়ারের বন্ধন বিদ্যমান। এবং এই বন্ড পেয়ার থেকে বন্ড পেয়ারের বন্ধন দূরত্ব হচ্ছে আমাদের 109.5 ডিগ্রি। তো বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি শেষ। আসল খেলা হচ্ছে অ্যামোনিয়া আর পানি। দেখো অ্যামোনিয়া একটা মুক্তজোড়, আর হচ্ছে তোমার অক্সিজেনে দুইটা মুক্তজোড় বা দুইটা লন পেয়ার আছে, ঠিক আছে। আর নাইট্রোজেনে আমার তিনটা হচ্ছে কি আছে বলো তো, তিনটা হচ্ছে আমাদের লন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে হচ্ছে তিনটা। তার মানে দেখো এখানে আমাদের বন্ড পেয়ারও আছে আর হচ্ছে আমাদের লন পেয়ার বন্ড পেয়ারও আছে। আর এখানে দেখো আমার লন পেয়ারও, এই যে এই দুইটার মধ্যে একটা বিকর্ষণ আছে, লন পেয়ার, এই লন পেয়ার আবার বন্ড পেয়ারে বিকর্ষণ করতেছে, তার মানে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ আছে, এই বন্ড পেয়ার আর বন্ড পেয়ারে বিকর্ষণ আছে, তার মানে এখানে আমার তিনটা বিকর্ষণ আছে আর এখানে আমার দুইটা বিকর্ষণ আছে, ঠিক আছে। তো প্রথমে দেখো কি হয়, প্রথমে হয় হচ্ছে এই যে তোমার এই যে আমাদের যে অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়াতে আমাদের প্রথম হচ্ছে দেখো এইখানে তো আমাদের একটা ধাক্কা আছে, তাই না? দেখো এখানে আমি কি লিখছি, ধাক্কার ফলে কাছে আসে এবং অ্যাঙ্গেল নির্ধারণ করে বন্ড পেয়ার। ওকে, আমরা কি জানি এই এগুলোর মধ্যে তো মানে বন্ড পেয়ারে তো আমাদের একটা বিকর্ষণ থাকে, তাই না? বাট বিকর্ষণের মাত্রাটা কি একটু কম থাকে। তো এই যে আমাদের বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ আছে তার সাথে সাথে আমাদের কি বিকর্ষণ যোগ হবে, আমাদের একটা লন পেয়ারের বিকর্ষণ যোগ হবে, ঠিক আছে। তো যখন এই লন পেয়ারের বিকর্ষণ মানে এই লন পেয়ার যখন বন্ড পেয়ারে আবার বিকর্ষণ করবে, তো এখানে আমি দুইটা বিকর্ষণ পাচ্ছি, একটা হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার, একটা হচ্ছে বন্ড পেয়ার আর এখানে আমি কয়টা বিকর্ষণ পাচ্ছি, তিনটা বিকর্ষণ পাচ্ছি। তো আমাকে একটা কথা তোমরা বলো তো, যে এখানে আমার একটা নিঃসঙ্গজোড় ইলেকট্রন বন্ড পেয়ারগুলোকে মানে ধাক্কা দিতেছে, এই দুইটা যে ইলেকট্রন আছে না, এদিক থেকে ধাক্কা দেয়, এদিক থেকে ধাক্কা দেয় বা চাপ দেয়, এদিক থেকে এ চাপ দেয়, এদিক থেকে এ চাপ দেয়। চাপ দেয় কেন? বিকর্ষণ করে, মানে তুই দূরে থাক, ঠিক আছে। তো এখান থেকে ওরে চাপ দিচ্ছে, এখান থেকে ওরে চাপ দিচ্ছে। ওকে, তো দেখো এইখান থেকে চাপ দেওয়ার ফলে আমার এই যে আমার বন্ডগুলো কি আসে, আস্তে আস্তে একটু সরে আসে। এদের মধ্যে তো অবশ্যই বিকর্ষণ আছে, দূরে থাকতে চায়, এরা কি করতে চায়, বন্ড পেয়ারের মধ্যে কিন্তু বিকর্ষণ আছে, সেজন্য এরা দূরে থাকতে চায়। কিন্তু লন পেয়ার কি করে, এদেরকে একটু মানে দূরে থাকতে চায়, কিন্তু লন পেয়ার কি করে, একটু চাপ দেয়, কারণ লন পেয়ারের কাজই হচ্ছে বন্ড পেয়ারকে বিকর্ষণ করানো, ঠিক আছে। তো চাপের ফলে বন্ড পেয়ারগুলো কী হয়ে যায়, একটু সংকুচিত হয়ে যায়, যার ফলে হচ্ছে আমার 109.5 ডিগ্রি থেকে আমার কত ডিগ্রি হয়ে যায়, 107 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা বলতে পারি যে অ্যাঙ্গেলটা একটু কী হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আচ্ছা দেখো এখানে তো আমার একটা লন পেয়ার ছিল দেখে বন্ড পেয়ারগুলোকে তেমনভাবে আঘাত করতে পারে না, বাট এখানে তো লন পেয়ার আছে দুইটা, তার মানে তখন আমার লন পেয়ারের মধ্যে আবার কী হবে, বিকর্ষণ হবে। এই লন পেয়ার আবার এইদিকে আমার বিকর্ষণ করাবে, এই লন পেয়ারগুলো আবার এইদিকে, এই লন পেয়ারগুলো এদিকেও বিকর্ষণ করাবে, এই লন পেয়ারগুলো এদিকেও বিকর্ষণ করাবে। আবার বন্ড পেয়ারে যে বিকর্ষণ আছে, এক প্রকার বিকর্ষণ আছে, বাট এই যে বিকর্ষণগুলো তখন ক্রিয়েট হবে, তখন আবার এইদিকে তারা চাপ দিবে। তো চাপটা কি, বিকর্ষণটা কি বেশি হয়ে যাচ্ছে না? তখন এইটার উপর কি মানে বন্ড পেয়ারের উপর কি তখন আরেকটু বেশি বিকর্ষণের ফল পড়বে না, বা চাপের প্রভাব বা ধাক্কার প্রভাব বেশি পড়বে না? তো তখন তারা কি একটু সংকুচিত হয়ে যাবে না? এটা যতটুকু সংকুচিত ছিল, একটা মুক্তজোড় ছিল তখন যে চাপ দিছে, এখন দুইটা মুক্তজোড় আছে, আর একটু বেশি চাপ খাবে না? তো সেই জন্য এদের হচ্ছে আমাদের বন্ড পেয়ারটা একটু সংকুচিত হয়ে কত হয়ে যায়, 104.5 ডিগ্রি হয়ে যায়। আর আমি তোমাদেরকে বলছি অ্যাঙ্গেল মেনলি ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপর, এই চাপ খাওয়ার ফলে বন্ড পেয়ার কতটুকু কমলো বাড়লো এর উপরই ডিপেন্ড করে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। বোঝা গেছে? এই যে একবার চাপ খাওয়ার ফলে একটা মুক্তজোড় যে চাপ খাইছে সেজন্য 107 ডিগ্রি, এটা দুইটা মুক্তজোড় যে চাপ খাইছে সেজন্য 104.5 ডিগ্রি, ঠিক আছে। এখন বলতে পারো যে এটা একটু বেশি চাপ কেমনে খেলো, এমনিতেই তো তোমার দুইটা আছে, এই দুইটার মধ্যে আবার বিকর্ষণ হবে। আচ্ছা দেখো দুইটার মধ্যে বিকর্ষণ হয়, দুইটা একটু দূরে দূরে চলে যাবে, দূরে দূরে চলে গেল মানে কি, বন্ড পেয়ারের কাছাকাছি আসা, বন্ড পেয়ারের কাছাকাছি এসে তখন আরও চাপ মারবে, তার মানে কি তখন আরেকটু কমে যাবে। সেই জন্য এটা 109.5 ডিগ্রি ছিল, এটা 107 হয়েছে, বন্ড পেয়ারটা মানে একটু চাপ মারছে দেখে 107 হয়েছে, মানে বন্ড পেয়ারটা তুমি খেয়াল করে অ্যাঙ্গেল লিখবা, ঠিক আছে। সেজন্য 107 হয়েছে, আর এটা বন্ড পেয়ারটা কত হয়েছে, 104.5 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। একটু ক্রিটিক্যাল আছে, বাট একটু বুঝে বুঝে পড়তে হবে এই আর কি। আচ্ছা দেখো
এবার দেখো তোমাদের চিটাগাং বোর্ড অলরেডি দিনাজপুর বোর্ডে চলে আসছে। এখানে আমাদের মানে সৃজনশীলে আসছে উদ্দীপকের 2 ও 3 নং যৌগের বন্ধন কোণের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। এই যে কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া, পানি, এটা বন্ধন কোণের ভিন্নতার কারণ কি? এটা হচ্ছে আমাদের মুক্ত জোড় ছিল না, এখানে আমাদের লন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে। এখানে আমাদের বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, তারপরে লন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, লন পেয়ার আছে, লন পেয়ার আছে। আর এখানে শুধু লন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, ঠিক আছে? আর এখানে জাস্ট বন্ড পেয়ার, বন্ড পেয়ার, কোনো লন পেয়ার নাই। সেজন্য আমরা কি বন্ধন কোণটা তেমনভাবে মানে চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই। আর এখানে দেখো উদ্দীপকের এক্স এবং এ হাইড্রাইট এর বন্ধন কোণ ব্যাখ্যা করো। তো হাইড্রাইট মানে কি? হাইড্রাইট মানে তার সাথে হাইড্রোজেন যোগ করে দিবা, ঠিক আছে? একটা মনে হয় বের হবে তোমার অ্যামোনিয়া, আর একটা মনে হয় বের হবে হচ্ছে পানি, এরকম কিছু একটা। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আচ্ছা, এক্স হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন হাইড্রাইট, তার মানে নাইট্রোজেন এর এভাবে যোগ হবে। আর হে, আচ্ছা, নাইট্রোজেন, অক্সিজেন, এ হচ্ছে অক্সিজেন। তার মানে অক্সিজেন হাইড্রেট মানে কি? এটা হচ্ছে 2টা অণু পানি। তার মানে পানি আর অ্যামোনিয়ার কথা আমাকে এখানে বলতেছে, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট কোশ্চেন ছিল। এই যে দেখো এখানে বলছে আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া। তো পারমাণবিক সংখ্যা মানে কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখানে হিলিয়াম কেন লিখছে? এখানে হচ্ছে নিয়ন। ওকে, এভাবে করে করবা। আর পর্যায় সারণী 4 পর্যন্ত পর্যায়ে যে তোমাদের মনে রাখতে বলছিলাম, কে কে মনে রাখছো আল্লাহ জানে, বাট অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? এখন দেখো, এখন আর একটু মজার একটা জিনিস পড়াবো। তার আগে একটা জিনিস দেখে আসি। এতক্ষণ তো আমরা লন পেয়ার, বন্ড পেয়ার, দেখো একটা জিনিস, এতক্ষণ আমরা ভেসপার থিওরি দিয়ে বন্ধন কোণটা ব্যাখ্যা করছি। কি থিওরি দিয়ে? ভেসপার থিওরি দিয়ে বন্ধন কোণ ব্যাখ্যা করছি। এখন হচ্ছে আমরা কেন্দ্রীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা বা আকার আর প্রান্তীয় পরমাণুর আকার দিয়ে আমরা হচ্ছে ব্যাখ্যা করব, ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা আকার আর প্রান্তীয় পরমাণুর আকার দিয়ে আমরা ব্যাখ্যা করব। এতক্ষণ আমরা লন পেয়ার আর সংকরায়ন দিয়ে বের করছি। ওকে, তো চলো আমরা করি। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কঠিন লাগলে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা দেখবা তুমি এই জিনিসটা বুঝে যাবে। ওকে, দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে আমাদের sp3, এটা হচ্ছে sp3। আচ্ছা দেখো, আমরা গ্রুপ 15 মৌল জানি না সবাই। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, তার মানে কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। তার মানে দেখো এই যে যে তোমার কয়টা মৌল আছে, আমি কি বলছি সবসময় মনে রাখবা, সেন্ট্রাল পরমাণুর সাইজ যদি ছোট হয়, কি বলছি কথাটা মনে রাখো একটু। এখন আমি কি বলছি? এখন আমি বন্ধন কোণ শিখবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এবং পরমাণুর আকার দিয়ে। আমি বলছি সেন্ট্রাল পরমাণুর সাইজ যদি ছোট হয় তাহলে তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, আর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে তার বন্ধন কোণ বেশি হবে, ঠিক আছে? এবার কিন্তু বন্ধন কোণের আমি একটা অন্য নিয়ম শেখাচ্ছি। একটু আগে আমরা লন পেয়ার, বন্ড পেয়ার দিয়ে ক্যালকুলেশন করে বলছি, এখন আমরা লন পেয়ার, বন্ড পেয়ারের টপিক আনবো, বাট লন পেয়ার, বন্ড পেয়ারটা আমরা একটু ভিন্ন প্রসেসে ব্যাখ্যা করব, ঠিক আছে? দেখো বলছে এখানে বলছে সেন্ট্রাল পরমাণু মানে কি? কেন্দ্রীয় পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে তার ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে বেশি হবে, আর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হলে আমাদের হচ্ছে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণটা আমাদের বেশি হবে, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়া লিখলাম, ফসফরাস লিখলাম। দেখো অ্যামোনিয়া লিখছি আর হচ্ছে ফসফিন লিখছি, ঠিক আছে? দেখো অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও ফসফিনের বন্ধন কোণ হচ্ছে 94 ডিগ্রি। তো এটা ভিন্নতার কারণ কি? দেখো অ্যামোনিয়া আর ফসফিন কিন্তু, দেখো অ্যামোনিয়ার মধ্যে থাকা নাইট্রোজেন এবং ফসফিনের মধ্যে থাকা ফসফরাস কিন্তু আমাদের গ্রুপ 15 মৌল, তাই না? তার মানে গ্রুপ 15 মৌল। আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি হয়ে যায়? একই গ্রুপে উপর দিকে নিচের থেকে গেলে আমাদের হচ্ছে তোমার বাড়তে থাকে, কি বলে এটাকে, আস্তে আস্তে পরমাণুর আকার বাড়তে থাকে। তার মানে এই দুইটা ফসফিন আর অ্যামোনিয়ার মধ্যে, এইটার মধ্যে আমাদের মানে এই অ্যামোনিয়ার মধ্যে আমাদের তোমার কেন্দ্রীয় পরমাণুকে বা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমাদের নাইট্রোজেন, আর এটার মধ্যে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমাদের ফসফরাস। তার মানে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে আমাদের ফার্স্টে আগে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কার আকার সব থেকে ছোট। আমরা কি জানলাম? এই কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কার আকার সব থেকে ছোট? নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কে ছোট? নাইট্রোজেন ছোট। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে তো বাড়তে থাকে, তারপরে নাইট্রোজেন ছোট। এবার দেখো কেন্দ্রীয় পরমাণুর যার আকার ছোট হবে তার ইলেকট্রন আসক্তির মানটা তো বেশি। দেখো আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে কত? নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে আমাদের 3 মেবি।
আচ্ছা ভুলে গেছি, যাই হোক। তো নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তিটার মান একটু বেশি থাকে ফসফরাসের থেকে। আর দেখো এখানে আছে কোনটা, 3 না হলেও মানে ফসফরাসের থেকে বেশি, ঠিক আছে। যেহেতু হাইড্রোজেনের থেকে বেশি তার মানে ফসফরাসের থেকেও বেশি। এবার দেখো তার বন্ধন কোণ বেশি হবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, আমি প্রথমে অ্যামোনিয়াটা ব্যাখ্যা করবো, ফসফিনটা ব্যাখ্যা করবো, একটু ভালো মতো মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার তড়িৎ-ঋণাত্মকতাটা একটু বেশি। আচ্ছা তোমাদের যে আমি দ্বিতীয় সিরিজ বা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যে তড়িৎ-ঋণাত্মকতা মনে রাখতে বলছিলাম, একটু ওটা পড়ে আসবা, ঠিক আছে। দেখো এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই নাইট্রোজেনের বেশি। তো নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ায় নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানতে থাকে। কি বলছি? নিজের দিকে ইলেকট্রনগুলো টানতে থাকে। দেখো আমি একটু বাংলায় সহজ করে লেখার ট্রাই করছি। নাইট্রোজেন ইলেকট্রনের তড়িৎ-ঋণাত্মকতা টানে কেন? কারণ নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে অনেক বেশি, ঠিক আছে। যার ফলে নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টানতে থাকে, বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো নিজের দিকে টানতে থাকে। তো লন পেয়ার বন্ড পেয়ারকে যে ধাক্কা বা চাপ দিত সেটা কমে যায়। দেখো আমরা সবসময় জানি যে এখানে দুই ধরনের, যেহেতু এখানে লন পেয়ার আছে এবং বন্ড পেয়ার আছে, তার মানে স্বাভাবিকভাবেই লন পেয়ার বন্ড পেয়ারকে একটা চাপ দিবে, লন পেয়ার বন্ড পেয়ারকে একটা চাপ দিবে, আবার বন্ড পেয়ার বন্ড পেয়ারকে একটা চাপ দিবে। কিন্তু না, অ্যামোনিয়ার মধ্যে থাকা নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান যেহেতু অনেক বেশি হয়, তার কারণে আমাদের নাইট্রোজেনের মধ্যে থাকা নাইট্রোজেন কি করে তখন, আমাদের নাইট্রোজেনের মধ্যে থাকা যে লন পেয়ারগুলো আছে সেটা যে তখন যে আমাদের হাইড্রোজেনকে যেমন মানে বন্ড পেয়ারকে যেমন চাপ দেওয়ার কথা তেমন চাপ দেয় না, কারণ নাইট্রোজেন যেহেতু অধিক পরিমাণে তড়িৎ-ঋণাত্মক, সেজন্য তখনও নিজেই ইলেকট্রন নিয়ে বাঁচতেছে না, ও অন্যরে চাপ দিবে কিভাবে, ঠিক আছে। তো সেই জন্য ধাক্কা বা চাপ হচ্ছে সেটা কমে যায়, মানে দেয় বাট কমে যায়। সেজন্য বন্ড পেয়ারে বিকর্ষণ বেশি হয়। দেখো ও যদি চাপ না দেয়, ওরা তো মানে দূরে দূরেই থাকতে চায়, ঠিক আছে। বাট এটা যেহেতু চাপ যদি বেশি দিত তার মানে একটু কমায় থাকতো, বাট এখন ওরা দূরে থাকতে যাচ্ছে আর ও তেমন চাপ দিচ্ছে না, তার মানে এখন ওরা দূরেই থাকবে, বন্ড পেয়ারে বিকর্ষণটা দূরেই থাকবে, ঠিক আছে। সেজন্য আমরা বলতে পারি বন্ড পেয়ারে বিকর্ষণ বেশি হয়। এবার একটা কথা খেয়াল করো, এখানে দেখো আবার আমরা জানি ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা এবং হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা দুইটাই হচ্ছে 2.1 তার মানে কি কাছাকাছি সেম না? সেই জন্য আমাদের কিন্তু এই যে হাইড্রোজেন মানে এই যে আমাদের যে মানে বন্ড পেয়ারটা আছে, এই বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা আমাদের হচ্ছে এই লন পেয়ার, এই যে তখন ফসফরাসের লন পেয়ারটা যেহেতু ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মানে সমান, সেজন্য লন পেয়ার কিন্তু আর নিজের দিকে ইলেকট্রন টানবে না। তো নিজের দিকে ইলেকট্রন যখন না টানবে তখন তার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকবে আবার বিকর্ষণ করার, তাই না? তো তখন সে কী করবে? বিকর্ষণ করা স্টার্ট করবে। তো বিকর্ষণ করা স্টার্ট করলে কি হবে? বিকর্ষণ করা স্টার্ট করলে কিন্তু আস্তে আস্তে আমার এই যে আমার বন্ড পেয়ারগুলোর মধ্যে যে বিকর্ষণটা ছিল, সেই বন্ড পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণটা এই লন পেয়ারগুলো এসে তাদের ধাক্কা মারবে, তো তখন কিন্তু একটু বিকর্ষণটা কমে যাবে, ঠিক আছে। তো এই যে বন্ড পেয়ারের মানে লন পেয়ারের বিকর্ষণের ফলে তখন বন্ড পেয়ারটা একটু কমে যাবে। কেন কমলো? কারণ ফসফরাস আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা সমান। তো ফসফরাস তখন আর লোভী থাকবে না, ও নিজের দিকে ইলেকট্রনগুলো নিতে যাবে না, যার ফলে ওর লন পেয়ার দিয়ে ওর যেটা কাজ ও সেটা করবে। দ্যাটস ওয়াই আমার এই যে তোমার যে কি বলে এটাকে বন্ড পেয়ার আছে, সেই বন্ড পেয়ারগুলো একটু সংকুচিত হয়ে যাবে। আর আমরা জানি বন্ড পেয়ারের উপরেই অ্যাঙ্গেল ডিপেন্ড করে। তো বন্ড পেয়ার যদি সংকুচিত হয়ে যায় তার মানে অ্যাঙ্গেলও কম হয়ে যাবে। তো অ্যাঙ্গেল তখন হবে আমার 94 ডিগ্রি। আর এখানে মানে নাইট্রোজেন তো নিজে খেয়েই বাঁচতেছে না, তো সেই জন্য নাইট্রোজেন হচ্ছে খালি ইলেকট্রন নিচ্ছে, অত চাপ দিচ্ছে না লন পেয়ার দিয়ে। সেজন্য আমার মানে এই বন্ড পেয়ারের বিকর্ষণ বেশি হয়েছে এই ফসফিনের তুলনায়। এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় বলতে হবে যে ফসফিনের তুলনায়। এমনিতে তুমি অ্যামোনিয়া ব্যাখ্যা দিতে গেলে এভাবে করে ব্যাখ্যা দিবে না, যখন তোমাকে সমজাতীয় গ্রুপ দিয়ে এরকম ব্যাখ্যা দিতে বলবে তখন তুমি ব্যাখ্যা দিবা, ঠিক আছে। তো এটার তুলনায় এটা তো তোমার হচ্ছে এরকম হচ্ছে, তাই না? তো সে কারণে আমরা বলবো এটা হচ্ছে বিকর্ষণ বেশি হচ্ছে, বন্ড পেয়ারে বিকর্ষণ বেশি হচ্ছে ফসফিনের তুলনায়। আর এখানে ফসফিনের আমাদের বন্ড পেয়ার বিকর্ষণ কম হচ্ছে অ্যামোনিয়ার তুলনায়, ঠিক আছে। তো সেই জন্য বন্ড অ্যাঙ্গেলে এরকম চেঞ্জেস। ওকে, বোঝা গেছে? অবশ্যই এই কথাটা লিখবা যে এটা মানে যখন লিখবে এরকম করে যে লন পেয়ার বন্ড পেয়ারকে তোমার ধাক্কা দিতে একটু বা হচ্ছে চাপ দিতে কম,
ফসফিনের তুলনায়। কেন? কারণ হচ্ছে এখানে নাইট্রোজেনের তড়িৎনাটকতা বেশি দেখে সে নিজের দিকে ইলেকট্রন মানে শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে নিচ্ছিল, ঠিক আছে? তো এভাবে করে লিখবা, অবশ্যই ফসফিনের তুলনায় কথাটা উল্লেখ করবা। আর দেখো বইয়ে লিখা ছিল বন্ড পেয়ার মানে কিন্তু বন্ধন জোড় বন্ধন জোড় বন্ধন, ঠিক আছে? লন পেয়ার মানে কি? লন পেয়ার মানে আমরা যে নিঃসঙ্গ জোড়, আর বন্ড পেয়ারের বাংলা নাম হচ্ছে আমাদের বন্ধন জোড়, ঠিক আছে? তো এটা দেখে আবার ভাবতে পারো বন্ধন জোড় কি, বন্ড পেয়ার মানেই হচ্ছে বন্ধন জোড়, যে বন্ধন গঠন করে আর কি, এই আর কি। আর যেটা বললাম, আর অবশ্যই অ্যাঙ্গেল ডিসাইড করবে কি বন্ড পেয়ার। দেখো এখানে তোমার নাইট্রোজেন ধাক্কা মারতে পারে নাই, তার মানে এদের মধ্যে তো বিকর্ষণ আছে, তখন সেই বিকর্ষণটা আর তোমার সংকুচিত হয়ে যায় না বা চুপসায় যায় না। তো তখন কি হয়েছে, তখন কিন্তু তারা ঠিকই ফাঁকা আছে, তখন তাদের অ্যাঙ্গেল দাঁড়িয়েছে 107 ডিগ্রি। তার মানে কি, অ্যাঙ্গেল ডিপেন্ড করলো কি বন্ড পেয়ারের উপর। আবার এখানে বন্ড পেয়ারগুলোতে এমনিতে বিকর্ষণ ছিল, বাট যখন এখানে জাতা মারছে বা এখানে যখন ধাক্কা মারছে চাপা মারছে, তো তখন তো আবার এটা ঠিকই মানে মানে কাছাকাছি চলে আসছে, তাই না? তো তখন কাছাকাছি চলে আসছে বন্ড পেয়ার, তখন 94 ডিগ্রি হয়ে গেছে। তার মানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের বন্ড পেয়ারটা ডিপেন্ড করতেছে কিসের উপর, বা সরি বন্ধন কোনটা ডিপেন্ড করতেছে কিসের উপর, বন্ড পেয়ারের উপর, ঠিক আছে? আর যেটা বললাম তুলনা করে লিখবা, বাট যখন আমাদের এরকম একই গ্রুপের দেওয়া থাকবে না, এই যে অ্যামোনিয়া পানি মিথেন, এটা কিন্তু একই গ্রুপের না এই দুইটা, তাই না? তখন কিন্তু আমি লন পেয়ার বন্ড পেয়ার এভাবে করে ব্যাখ্যা দিতে, বাট যখন আমার একই গ্রুপের দেওয়া থাকবে তখন আমি এভাবে করে ব্যাখ্যা দিব। ওকে, দেখো এখানে একটা সৃজনশীল লেখা আছে, এখানে লেখা আছে এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন। এম ও ডি মৌলদের মধ্যে বন্ধন কোণে ভিন্নতার কারণ, এই যে যেভাবে করে ভিন্নতার কারণ বলছে সেভাবে করে ব্যাখ্যা দিবা। এটা হচ্ছে কি অ্যামোনিয়া আর ফসফিনের মধ্যে, ঠিক আছে? তো চলো আমি নেক্সট পেজে চলে যাই, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ। দেখো এইটাও একটা মজার কাহিনী, এখানে দেখো কি বলছে, অ্যামোনিয়া আর কি বলছে, অ্যামোনিয়া, তারপরে হচ্ছে নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড আর হচ্ছে নাইট্রোজেন ট্রাই ক্লোরাইড, এই তিনটার মধ্যে ব্যাখ্যা দিতে বলছে। তো এমন এই কোশ্চেনটা এভাবে করে আসতে পারে যে তোমাকে এভাবে করে দিতে পারে যে অ্যামোনিয়ার সাথে তোমার নাইট্রোজেন ফ্লোরাইড দিতে পারে, ঠিক আছে? অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেন ক্লোরাইড দিতে পারে, আবার নাইট্রোজেন ফ্লোরাইডের সাথে নাইট্রোজেন ক্লোরাইড দিতে পারে, ঠিক আছে? এভাবে করে আমাদের কোশ্চেন করতে পারে। তো যতগুলো কোশ্চেন আছে একটু দেখানোর ট্রাই করতেছি, ভালো মতন বুঝো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করো যে এই NH3 একটু আগে তো বুঝাই আসলাম যে এটা হচ্ছে তোমার নিজের দিকে ইলেকট্রন টানবে, যেহেতু হাইড্রোজেনের থেকে তড়িৎনাটকতা বেশি, তো এটা লাস্টে হচ্ছে এর লন পেয়ারটা তেমন মানে যেমন এমনিতে স্বাভাবিকভাবে লন পেয়াররা যেমন বন্ড পেয়ারে বিকর্ষিত করে, এটা তেমন বিকর্ষিত করবে না, কারণ ওর তড়িৎনাটকতা বেশি হয়, ওর দিকে ইলেকট্রন বেশি গেছে। আর নাইট্রোজেন ফ্লুরাইডের কথা একটু চিন্তা করো, দেখো আগে ফার্স্টে এই বন্ধন কোণের ক্ষেত্রে যখন এরকম সমজাতীয় জিনিসগুলো থাকবে, দেখো নাইট্রোজেন মানে এখানে মূলত হচ্ছে আমাদের NH3 NF3 NCl3, তো এখানেও দেখো আমাদের লন পেয়ার বন্ড পেয়ার দিয়ে আমরা ব্যাখ্যা দিব, কেন না, কারণ মানে একই তো নাইট্রোজেনের সাথে জাস্ট হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন অ্যাড হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমরা লন পেয়ার বন্ড পেয়ার দিয়ে ব্যাখ্যা দিব। এখানে একটা জিনিস দেখো, আমরা তখন তড়িৎ ঋণাত্মকতাটা জিনিসটা আনবো, ঠিক আছে? আমরা যখন একদম শুরুতে মিথেন, তারপরে হচ্ছে পানি আর হচ্ছে তোমার অ্যামোনিয়া করছিলাম, তিনটাই কি ভিন্ন ভিন্ন ছিল না? তখন কিন্তু আমরা তড়িৎ ঋণাত্মকতা আনি না, জাস্ট আমরা লন পেয়ার বন্ড পেয়ার দিয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। বাট আমরা যখন সমজাতীয় জিনিস আনতেছি, একই গ্রুপের থেকে আনতেছি, বা হচ্ছে একই মৌলর সাথে অন্যান্য এক একটা মৌল যোগ করে যখন আনতেছি, তখন আমরা কিন্তু তড়িৎ ঋণাত্মকতাটা আনবো। তো তড়িৎ ঋণাত্মকতা দেখো, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, কারণ আমরা জানি এই যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, একটু আগে যেটা বললাম যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মনে হয় 3, মনে হয় না, তার মানে আসলেই 3। দেখো তারপরে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আমরা কত জানি, 4। আমরা জানি পর্যায় সারণীর মধ্যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বলে অভিহিত যাকে করা হয় তার নাম কি, ফ্লোরিন, ঠিক আছে? তার মানে ফ্লোরিনটাকে যেহেতু আমাদের সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয়, তার মানে আমরা বলতে পারি যে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। আচ্ছা একটু আগে এখানে এই হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ছিল, তখন আমাদের হাইড্রোজেনকে নাইট্রোজেন টানছে, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধন বা শেয়ারকৃত ইলেকট্রনকে নাইট্রোজেন টানছে। তাহলে এখন নাইট্রোজেন আর ফ্লোরিনের মধ্যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তার মানে এখন কি শেয়ারকৃত ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে টানবে না,
এই কথাটা এখানে বলছে বন্ধনের ইলেকট্রন ফ্লোরিনের দিকে যাবে তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, সেজন্য হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কারণে ফ্লোরিনের দিকে যাবে শেয়ার বন্ধনের ইলেকট্রনগুলো, ঠিক আছে। এবার দেখো দ্যাটস এবার নাইট্রোজেনের ঠিকই ধাক্কা দিবে, কারণ আচ্ছা দেখো এবার দেখো একটু আগে তো ও তো নিজে খেয়ে বাঁচতেছিল না, সেজন্য ধাক্কা মারতে পারে নাই, বাট এবার তো আর ও খাইতে পারে নাই, সেজন্য এবার তো ও ঠিকই ধাক্কা মারবে, তাই না। এবার তো ফ্লোরিন ফ্লোরিন এবার আর তোমার হচ্ছে এবার তো ফ্লোরিনের দিকে ইলেকট্রনগুলো গেছে, বাট ওর দিকে তো আর ইলেকট্রন যায় নাই, সেজন্য ওর তো পেট ভরা নাই, সেজন্য ও ঠিকই মানুষের সুখ সহ্য না করতে পেরে কি করবে, বা ও মিলাই দিতে যাবে, ঠিক আছে, মানুষে ও কি করবে ধাক্কা মারবে। তো সেজন্য লিখছে নাইট্রোজেন ঠিকই ধাক্কা দিবে, কারণ অ্যামোনিয়ার মতন নাইট্রোজেনের তো আমাদের ইলেকট্রন বেশি ছিল, তাই তারা ধাক্কা দেয়নি। সো NF3-তে বন্ড পেয়ার এফ এফ বিকর্ষণ হলেও নাইট্রোজেন ফ্লোরিনকে ধাক্কা দিবে, ঠিক আছে। এই যে ধাক্কাটা দিছে সেজন্য বন্ড পেয়ার বিকর্ষণটা দেখো বেশি হয়েছে। একটু আগে তো আমাদের বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি ছিল না, তাই না, কারণ এটা তো ধাক্কাই মারে নাই। বাট এখানে দেখো আমাদের কি হয়েছে, বন্ড পেয়ার বিকর্ষণ কিন্তু আমাদের এখানে বেশি হবে। কেন বেশি হবে, কারণ এটা কিন্তু ধাক্কা মারবে, আর বন্ড পেয়ার বিকর্ষণ হচ্ছে কম হবে, ঠিক আছে। যেহেতু ধাক্কা মারবে, ধাক্কা মারার ফলে এখানে কাছে চলে আসবে, কাছে চলে আসা মানে কি বিকর্ষণ, এই বন্ড পেয়ারগুলোর মধ্যে বিকর্ষণ তেমন হইতে পারবে না, মানে এই বন্ড পেয়ারগুলোর মধ্যে তেমন বিকর্ষণ বা দূরে থাকতে পারবে না, যেহেতু ধাক্কা খাই দিছে তাই কাছে চলে আসবে। সেজন্য আমরা বলতে পারি বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হলেও বন্ড পেয়ার বিকর্ষণটা কী হবে, কম হবে। আবার এখানে দেখো আমাদের NCl3 ক্ষেত্রে এখানে খেয়াল করো, মনে করো আমি এটাকে ব্যাখ্যা দিচ্ছি এটার সাহায্যে, ঠিক আছে। এখন আমি এই NCl3-কে ব্যাখ্যা দিব এটার সাহায্যে, মানে কোনো কিছু একটা কম্পেয়ার করে দেন অপরটা ব্যাখ্যা দিলে ব্যাখ্যাটা একটু সুন্দর হয়। দেখো NCl3 বা তুমি আলাদা আলাদা ব্যাখ্যা দিতে পারো, প্রবলেম না, বাট তুলনা করে ব্যাখ্যা দিবে, যত তুলনা করেই কোশ্চেন আসবে। দেখো NCl3 নাইট্রোজেনেরও আমাদের তড়িৎ-ঋণাত্মকতা 3, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতাও 3। তার মানে এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে এরা হচ্ছে আমাদের মিডলে থাকে। ক্লোরিনের শেষ কক্ষপথে 17টা থাকে, তার মানে সে তো একটা দিয়ে যুক্ত হয়, আবার নাইট্রোজেনেরও তো একটা করে যুক্ত হয়, তাই না। তো এইদিকে হচ্ছে আমাদের এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো মিডলে থাকার কারণে বন্ড পেয়ার বিকর্ষণ কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এখানে ধাক্কা খাওয়ার ফলে বন্ড পেয়ার বিকর্ষণ কিন্তু কম হয়েছিল, বাট এখানে দেখো তো নাইট্রোজেন আর ক্লোরিনের শেয়ারকৃত ইলেকট্রনগুলো মিডলে আছে, তাই আমরা বলবো বন্ড পেয়ার বা বন্ধন জোড় বিকর্ষণ কি হয়, বেশি হয়, যার ফলে এটা হচ্ছে কি হয়ে যায়, বন্ধন জোড় বিকর্ষণ বেশি হয়ে আমাদের একটু দূরে দূরে থাকে, যার কারণে এটা 107 ডিগ্রি, এটা হচ্ছে 102.5 ডিগ্রি। তো তোমাকে একটা কথা বলে দিই, তুমি ফার্স্টে কি করবা, যদি আমাদের অ্যামোনিয়া আর NCl3 আসে তো এটার ব্যাখ্যা ফার্স্টে লিখবা, এটার ব্যাখ্যা লিখবা, বাট ব্যাখ্যার মধ্যে অবশ্যই এইভাবে লিখবা যে এটার তুলনায় এটা বন্ড পেয়ার বেশি বা লন পেয়ার বেশি, এভাবে করে তুলনায় লিখবা। আবার এটা আর এটা যদি আসে, এটা লেখার সময় তুলনায় করে লিখবা, ঠিক আছে। আবার এটা যদি আসে তো এটার সাথে এটার তুলনা করে লিখবা, তাহলে দেখবা লেখাটা বেশি সুন্দর হবে। দেখো এখানে আসছে, মানে আমি উদ্দীপকটা উঠাই নাই, ঠিক আছে, উদ্দীপক উঠাইতে বিরক্ত লাগে, সেজন্য উদ্দীপক আর উঠাই নাই। দেখো এখানে YK3 আর এটা লিখছে, বলছে সংকরণ ও বন্ধন কোণ কি একই হবে কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। তো সংকরণ তো দুইটার এক, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে NF3 NCl3 দুইটা তো একযোজি মূল, সংকরণ সেম হবে, বাট বন্ধন কোণ সেম হবে না। বন্ধন কোণটা অবশ্যই মুখস্থ করে রাখবে। NF3 বন্ধন কোণ আছে 102.5, আর NCl3 বন্ধন কোণ কত হলো, তার মানে 107। আর ভিন্নতার কারণটা তো আমরা ব্যাখ্যা করলামই, ঠিক আছে। এটা একটু ভালো মতন পড়ে নিবা, এটা কিন্তু যশোর বোর্ড 23-এ আসছে, ঠিক আছে। আমি উপরের উদ্দীপকটা ওঠে না, এটা NF3 আর NCl3 হইতো। আর কিভাবে ছকের থেকে তোমার বন্ধন কোণ বের করতে হয় অবশ্যই সেটা জানবা। দেখো এখানে আছে পানি আর হাইড্রোজেন সালফেট। একটু আগে কি বললাম, যে একই ধরনের জিনিস থাকলে তখন আমাদের কি করতে হয়, তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমাদের বন্ড পেয়ার মিলাই ছিল আমাদের বন্ধন কোণটা ব্যাখ্যা করতে হয়। দেখো অক্সিজেন আর 16 এগুলো কি গ্রুপ 16-র মৌল না, চালকোজেন না। তার মানে অক্সিজেন আর সালফারের মধ্যে কে বড় কে ছোট বলো তো। আমরা জানি অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেন হচ্ছে আমাদের ছোট আর সালফার হচ্ছে বড় হয়। যার সাইজ ছোট হয় আমরা জানি তার তড়িৎ ঋণাত্মকতাটা একটু বেশি হয়, এবং হচ্ছে তার মধ্যে আমাদের বন্ধন কোণটা একটু বেশি থাকে। ওই যে আগের মতো ব্যাখ্যা, ঠিক আছে, আগের মতো ব্যাখ্যা দিয়ে দিবা। ওই যে আমরা ফসফিন এবং অ্যামোনিয়ার যে ব্যাখ্যাটা দিছিলাম হুবহু সেম ব্যাখ্যা দিবা, ঠিক আছে। ব্যাখ্যা দিয়ে কিভাবে করে লিখবা, যে এখানে হচ্ছে আমাদের যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে অক্সিজেনের থেকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাটা কী হবে,
একটু বেশি থাকবে। ঠিক আছে? বেশি থাকার ফলে আমাদের কি হবে? অক্সিজেন নিজের দিকেই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানতে থাকবে। তো শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানার ফলে আ এই যে আমাদের লন পেয়ার যে আমাদের বন্ড পেয়ারকে যে আমাদের ধাক্কাটা দেওয়ার কথা ছিল সেটা একটু কম দিবে। যার কারণে আমাদের কি হবে? এই হাইড্রোজেন বা বন্ড পেয়ার বিকর্ষণটা আমাদের কি হবে? বিকর্ষণটা বেশি হবে, যার কারণে এটার হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বেশি। কারণ আমরা জানি বন্ড পেয়ারের উপর অ্যাঙ্গেল ডিপেন্ড করে। আর এখানে সালফার আর হাইড্রোজেনের তড়িৎচুম্বকতা মান অনেকটা দেখবা সিমিলার, বা সালফারের হাইড্রোজেনের তড়িৎচুম্বকতা অনেকটাই কাছাকাছি হওয়ার কারণে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা জানি এখানে 2 প্রকার বন্ধন বিদ্যমান আছে। তো 3 প্রকারের বন্ধন বিদ্যমান আছে এখানে, ঠিক আছে? তো এখানে 3 প্রকার বিদ্যমানের মধ্যে আমাদের দেখো এখানে আমাদের যে বন্ড পেয়ার যে বন্ধনটা আছে, এই বন্ড পেয়ার বন্ধনটা আমাদের এখানে যেহেতু এখানে সালফারের যেহেতু হচ্ছে আমাদের তড়িৎচুম্বকতা মান আর হাইড্রোজেনের তড়িৎচুম্বকতা মান সমান, তো এর যে লন পেয়ারগুলো আছে, এই সালফারের লন পেয়ারগুলো কিন্তু ঠিকই বন্ড পেয়ারে আমাদের কি করবে? বিকর্ষণ করবে, ঠিক আছে? তো তখন বন্ড পেয়ারে বিকর্ষণ করার ফলে আবার তো একটা লন পেয়ারেরও তো একটা বিকর্ষণ আছে এটার মধ্যে। তো এই যে লন পেয়ারের বিকর্ষণ, আবার এই লন পেয়ারগুলোর বন্ড পেয়ারে বিকর্ষণ করার ফলে আমাদের এই বন্ড পেয়ারটা কী হবে? তখন একটু সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার ফলে বন্ড পেয়ারটা তখন আমাদের কত হবে? বন্ড পেয়ারে আমরা জানি যেহেতু অ্যাঙ্গেল ডিসাইড করে, বন্ধন কোণ ডিসাইড করে, তখন 92.12 হবে। ঠিক আছে? এভাবে করে একটু ভালো মতন গুছায় লিখবে। এখানে কিন্তু অবশ্যই 3টা বন্ধন বলতে হবে, যেহেতু লন পেয়ার 2টা আছে, তার মানে 3টা করে বন্ধন বলবা। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। বন্ধন কোণ যদি বুঝতে পারো ভালো মতন, তার মানে তো আমি সার্থক হব। আর বন্ধন কোণ যদি না বুঝতে পারো, তার মানে স্কিপ করার কোনো ওয়ে নাই। বন্ধন কোণ বুঝো না মানে তোমার এটা এক ক্লাস তোমার 2-3 বার দেখতে হবে। ঠিক আছে? বাট তোমার তারপরও বুঝতেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো আর অবশ্যই সুস্থ থাকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।